বাজি তৈরির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির জন্য মাঝে মধ্যেই দেওয়া হয় প্রশিক্ষণ, কিন্তু সেই প্রশিক্ষণ নিয়েও সচেতনতা বোধ তৈরি হয়নি অনেকের। পাথর প্রতিমার বাজি বিস্ফোরণের ঘটনার পর উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। উল্লেখ্য, পাথর প্রতিমার এই বাজি বিস্ফোরণের সপ্তাহখানেক আগে আতশবাজি তৈরি সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রকান্ত বণিক। এবং দুঃখের বিষয়, ওই অ্যাওয়ারনেস প্রোগ্রামে চন্দ্রকান্ত বণিক উপস্থিত থেকেও সে তার কাজ ঠিকভাবে করতে পারেনি। সে তার বাড়িতে মজুদ রেখেছিল, অবৈধভাবে মজুদ রেখেছিল, যার ফলে 8টা তরতাজা পান ঝরে গিয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে এইভাবে বেআইনি কাজকর্ম যারা করবে তাদেরকে আমরা কোনো রকম সহায়তা করব না এবং তাদেরকে আমরা অ্যাসোসিয়েশনের মধ্যেও আমরা রাখবো না। পাথর প্রতিমার চন্দ্রকান্ত বণিক এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন। তাহলে কি এই কর্মসূচিগুলি শুধু নামে চলছে, কাজের কাজ কিছু হচ্ছে না? সূত্রের খবর, সপ্তাহখানেক আগে 24শে মার্চ মহেশতলার নুঙ্গিতে একটি বেসরকারি কলেজে আতশবাজি বিষয়ক একটি সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত হন চন্দ্রকান্ত বণিক। মূলত এই সচেতনতামূলক ক্যাম্পে কিভাবে আতশবাজি তৈরি করা যায়, আতশবাজি তৈরির জন্য কী ধরনের সতর্কতা প্রয়োজন তা শেখানো হয়। তারিখ 24শে মার্চ টেকনো কলেজ বাটানগর, এটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এর ক্যাম্পাসে আমরা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম এবং সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি সমস্ত জায়গা থেকেই যারা গ্রিন ফায়ার ক্র্যাকার্সে ট্রেনিং নিয়েছেন এরি থেকে, তারা সবাই উপস্থিত ছিল। সেই মিটিংয়ে চন্দ্রকান্ত বণিকও উপস্থিত ছিল। এই প্রশিক্ষণ নেয়ার পরও কিভাবে নিজের বাড়িতে অবৈধভাবে বাজি মজুদ রেখেছিল চন্দ্রকান্ত, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পর যারা ট্রেনিং নিয়েও এমন কাজ ভবিষ্যতে করবে তাদের ইউনিয়ন থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাজি ইউনিয়নের সম্পাদক সুখদেব নস্কর। ভবিষ্যতে এই ধরনের নিয়ম আরও কঠিন করা হবে বলে জানানো হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে। তবে এই ধরনের সচেতনতা শিবিরে উপস্থিত থেকেও কিভাবে এই ধরনের বিপর্যয় ঘটছে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।